এখন আমরা যে ক্যানভাতে আসছি, এখানে আমরা যদি যে কোনো একটা বেসিক একটা ডিজাইন আমরা আনি, তো এখানে আমাদের যে কাজগুলো আসছে, আমি গত ক্লাসে স্যারকে জাস্ট পাঠাইছিলাম এই যে একটা বেলুন একটা ডিজাইন। তো এই ধরনের ডিজাইনগুলো একসময় কি হতো যে আমরা যখন কোনো ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে হতো, হিউজ একটা অপশন জানতে হতো, ব্লেন্ডিং মুড করতে হবে, বিভিন্ন কাজ করতে হয়, তো ওভারলে করতে হয়, তারপরে এই যে এখানে যে একটা জড়ায়ে গেছে বেলুনের বা স্টিচ বা যেগুলো সেলাই, এগুলো করতে গিয়ে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর অনেক বেশি পরিশ্রম ছিল। কিন্তু এই এআই যুগে, অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এগুলো আর এত বেশি জটিল না, খুবই সহজ। তো আমি দেখাবো এখানে কিভাবে কি কাজ করা যায়। হ্যাঁ, পেজ সাইজ এবং কাস্টম পেজ সাইজ নিয়ে কেউ একটা কোয়েশ্চেন করছিল, বিধায় আমি এটা নিয়ে আলোচনা শুরু করি আজকে। তো আপনারা যখন কোনো একটা ডিজাইন তৈরি করবেন, হ্যাঁ, আমরা যদি টেমপ্লেট থেকেও আসি, লাইক আপনার যে কোনো একটা টেমপ্লেট, তো মনে করেন আমরা এই টেমপ্লেটটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? তো এখন এই ডিজাইনটা কাজ করার পরে আপনি কোনো ওয়েবের ব্যানার হিসাবে ইউজ করতেছেন, কিন্তু ওখানে গিয়ে সাইজটা একটু ব্যতিক্রম লাগতেছে, তখন এখানে এই ওয়েবের যে আমাদের সাইজ, মানে আপনার ওয়েব ডিজাইনের যে সাইজটুকু এখানে করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আসলে আমি মোট কথা যেটা বোঝাতে চাচ্ছি, যে একটি ক্যানভাতে টেমপ্লেটগুলো কাস্টমাইজ সাইজটা কিভাবে করা যায়। তো এই জন্য আমরা যেটা করব, এই এই সাইটটাতে যখন আমরা এই যখন ডিজাইনটাতে আসব, আসার পরে আমি আজকে স্ক্রিন রেকর্ড তো করতেছি, ইভেন আপনাদের বিভিন্ন টুলস ইউজ করব, করে আপনাদের দেখাবো। তো এখানে রিসাইজ নামে একটা অপশন আছে, আর যদি আপনারা আরও দেখতে না পান, আমি এখানে স্ক্রিন ব্লুর করছি, এই যে রিসাইজ অপশন, এখানে আসব। আসার পরে যখন আমি ক্লিক করব রিসাইজ অপশনে, এখানে কিছু সাইজ আছে। বাই ডিফল্ট তাদের সাইজ আছে 1366 800 পিক্সেল, এটা হচ্ছে ডেস্কটপ সাইজ, এবং একটু নিচে আমাদের আছে কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজ দিতে পারবেন, ঠিক আছে? মনে করেন আপনার একটি ওয়েব ব্যানারে, একটা ওয়ার্ডপ্রেসে একটা সাইট, সেখানে আপনি একটা দিবেন হচ্ছে ব্যানার, সেখানে আপনার সাইজ লাগতেছে লাইক হচ্ছে মনে করেন 900 পিক্সেল বাই 450 পিক্সেল, তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনার বাই ডিফল্ট 900 এবং 450 নাই, তাহলে অবশ্যই কাস্টমাইজ করতে হয়। তো সেটা কিভাবে করব, আমরা রিসাইজে গিয়ে এখান থেকে কাস্টমাইজে আসব, আসার পরে এখানে আমরা পিক্সেলটা দিয়ে দেব আপনার 900, এবং এখানে আমরা দিয়ে দেব 450। দেওয়ার পরে এই যে এখানে নিচে দুইটা ফাংশন আছে, কপি অ্যান্ড রিসাইজ, অর্থাৎ এটি কপি হবে এবং মানে এটি আগের মতোই থাকবে, হয়ে আরেকটি 900/450 একটা নতুন তৈরি হবে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? তো এখন আমরা যদি মনে করি না, এই ডিজাইনটাকে আমরা এই আগের যে সাইজ আছে এটা আর রাখবো না, জাস্ট আমার এই সাইজটাই দরকার 900/450, তাহলে এখানে ক্লিক করতে হবে। তো এই অপশনগুলো আসলে আমরা সবাই বুঝি, এখানে সবাই শিক্ষিত মানুষ, যে কপি অ্যান্ড রিসাইজ মানে এটাকে কপি করবে, তারপর ওটাকে রিসাইজ করবে, আর এটা হচ্ছে ডাইরেক্ট এই সাইজটাকে রিসাইজ করবে, এর আর কপি রাখবে না, ডুপ্লিকেট কপি রাখবে না। তো আমরা এখান থেকে কপি অ্যান্ড রিসাইজই করি, তাহলে আগের সাইজটা থাকবে। এবার আমরা ওপেনে ক্লিক করব, যখন রিসাইজ কমপ্লিট তখন ওপেনে ক্লিক করতে হবে, তখন এটা নতুন ট্যাবে ওপেন হতে পারে। তো আমরা ওপেনে করলাম, দেখেন নতুন ট্যাবে ওপেন হয়েছে, এবং এই আগের যে ডিজাইন সাইজটা ছিল এটা আমরা ক্লোজ করে দেব। তো এখন দেখেন আপনাদের এবার যে ডিজাইনটা আসছে, এটা হচ্ছে 900 পিক্সেল বাই 450 পিক্সেল। তো এতটুকু আমরা মনে হয় বুঝতে পারছি। আমি আজকে যেহেতু সবাইকে মিউট করে দেওয়া আছে, আপনারা যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, লাইক এই যে রিসাইজটাও বুঝতেছেন না, আপনারা নোট ডাউন করেন, আপনার খাতায় নোট করে রাখেন, প্রয়োজনে আমি আপনাদের সময় দিব, আপনারা যত খুশি প্রশ্ন করতে পারবেন। তো এবার আমাদের এটাকে রিসাইজ করলাম। এখন এই রিসাইজ করার পরে এখানে আমরা যখন কোনো কাজ করব, তখন আমরা জানি যে এটাকে খুব সহজেই টেক্সটটাকে ডাবল ক্লিক করে টেক্সট দ্য চিল আউট লেখা আছে, এটাকে আমরা চাইলেই অন্য কোনো লিখতে পারি, ইয়াম্মি
ফুড ইত্যাদি। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন যে এখানে এই ওয়াই এর উপরে এফ চলে গেছে। এই যে ওয়াই এর উপরে এফ চলে গেছে, এটাকে বলা হয় লাইন স্পেসিং। লাইন স্পেসিং কিভাবে অ্যাডজাস্ট করা হয়, এইটা মূলত লাইন স্পেসিং বোঝানো হয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এখানে লাইন স্পেসিং নামে একটা অপশন আসছে, তো এটাকে আমরা যদি বাড়াই দেই তাহলে এটা ক্যারেক্টার স্পেসিং বাড়বে, আর এটা যদি আমরা বাড়াই দেই লাইন স্পেসিং বাড়বে। কমাই দিলে লাইন কি স্পেসিং কমে একটার উপরে আরেকটা চলে যাবে। অনেক সময় আমরা ডিজাইন কিন্তু এরকমও হয় যে একটার উপরে আরেকটা উঠলেও প্রবলেম হয় না, এটা আলাদা একটা লুক আসে। তো আমরা এরকম চাইলে এই যে লাইন স্পেসিংটা কোথা থেকে আসে এটি নিয়ে আর কারো কোনো মনে হয় প্রশ্ন থাকার কথা নয়। তারপরও আমি আবারও বলছি, যদি কোনো আমরা অন্য কোনো ফাংশনে গিয়ে থাকি, যে এরকম হোম মেনুতে আসছি অথবা অন্য কোথাও, যদি কোনো কারণে প্রশ্ন করার নিষেধ ছিল, আপনি নোট করে রাখেন, পরে ভয়েস বা আমি যখন আনমিউট অ্যাক্সেস দিয়ে দেবো তখন আপনি বলবেন। এখন আমার এই যে মেসেজ দেখাটাও একটা ক্লাসের বিরক্তিকর ব্যাপার। প্লিজ আর কেউ মেসেজ করবেন না, আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা করি। আপনারা নোট ডাউন করে রাখেন যে আমি এই বিষয়টা প্রশ্ন করব এবং পর্যাপ্ত সময় দেব। আপনারা যতক্ষণ প্রশ্ন করবেন ততক্ষণ আমি আপনাদের সাপোর্ট দেব, ঠিক আছে? প্লিজ আর টেক্সট করবেন না। তো এখন আমরা এই যে পজিশন, এখানে এই যে পজিশনে এই বারে এখানে লাইন স্পেসিংটা আমরা আছে, চাইলে এরকমভাবে লাইন স্পেসিং, টেক্সট স্পেসিং, এটাকে ক্যারেক্টার স্পেসিং বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায়। মানে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের যে স্পেসিংটা, এই যে দেখেন, হ্যাঁ, অনেক বেশি ফাঁকা করা যায়, কমানো যায়। তো এই দুটা মূলত এখানে এরকম করতে স্যার। এনকোড টেক্সট এখানে একটা পজিশন আছে, এটা আমরা চাইলে ইউজ করতেও পারি, নাও করতে পারি। হ্যাঁ, এখন আমরা এইটা নিয়ে আলোচনা করলাম, যেহেতু আমার কাছে আসছিল টেমপ্লেটে যে একটা টেক্সট আর একটা টেক্সটের উপরে লাইন স্পেসিংটা এরকম কমানো ছিল, বিদায় এটি আমি অ্যাডজাস্ট করে আপনাদের দেখাইলাম, ঠিক আছে? আবার চাইলে এই যে ফুড, এরপরে আমাদের ক্যানভাতে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, পেজ সাইজ এবং কাস্টম পেজ সাইজ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো দ্বিধা সংকেত থাকতে পারে। পেজ ব্যাকগ্রাউন্ড কালার অথবা ইমেজ ইন ক্যানভা কিভাবে করা যায়, দ্যাটস মিন পেজ কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ ইনসার্ট কিভাবে করা যায়, এটি নিয়ে আমরা আলোচনা করব। একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে দুইটি ডিজাইন আছে। হ্যাঁ, দুইটি ডিজাইনের মধ্যে এটির কালার প্রায় সেম, কিন্তু এখানে একটি অন্য কালার, এখানে একটি অন্য কালার। তো আমরা এই কালারটা সলিউশন করতে গিয়ে একটা কাজ শিখতে পারবো। আচ্ছা, মনে করেন আপনাদের এখানে যে কালারটা আছে সেই কালারটা এখানেও দিবেন, তাহলে এটা কি হয়ে যাবে, মিশে যাবে বা মিলে যাবে। কিন্তু এই কালারটা কিভাবে আনবেন এখানে? তো আমরা যদি এইরকম করি যে এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেকশন করার পরে এই যে এখানে ব্লু মার্ক আসছে, এই যে মার্কের একটা পয়েন্ট বা কালার পয়েন্ট, এই কালার পয়েন্টে ক্লিক করলে যদি আমি এখান থেকে আইডিয়া করে এটা দেই তাহলে হতে পারে, কিন্তু আপনাদের টেমপ্লেটে এটা আসবে না, কারণ এটা আমার রিসেন্ট একটা কালার, ঠিক আছে? আপনাদের এখানে আসবে না, আপনাদের অন্যরকম কালার আসবে। তো এখন যদি কোনো কারণে এই কালারের সাথে এই কালারটা না পান তাহলে কি করবেন? মনে করেন এই কালারটা নাই, ঠিক আছে, এই কালারটা নাই, তো তাহলে কিভাবে এই কালারটা দিবেন? তো এই কালার দেওয়ার জন্য আমি আসলে মূলত আপনার কালার কপি কিভাবে করা যায়, অর্থাৎ কালার প্লেট থেকে বা এটা কালার পিকার বলা হয়। হ্যাঁ, ফটোশপ বা গ্রাফিক ডিজাইনে কালার পিকার বলা হয়। কালার পিক কিভাবে করা যায়? তো যেমন আমি এর জন্য একটু ফটোশপটা ওপেন করি। তো এখান থেকে ফটোশপ থেকে আমি একটা যে কোনো ইমেজ নিচ্ছি। তো মনে করেন এটা একটা ইমেজ। দেখেন এখানে এই যে টেক্সট কালার আছে, এটা মূলত চাইলে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে এখানে এই ছবিতে যে কয়টা কালার আছে এর বাইরে কালার ইউজ করা যাবে না, লাইট হচ্ছে তাদের ইউনিফর্ম কালারের উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইনটা হবে, এরকম কিন্তু রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো রিকোয়ারমেন্ট আসলে আমরা তো ভাবে কেউ ইমেজের হয়তো অর্ডার নেব না, বাট নিজেদের কাজের জন্য জাস্ট শেখানো হচ্ছে। তো এখানে আমরা এখানে এই যে ব্রাশ টুল নামে একটা টুল আছে, এই টুলটা দিয়ে যদি আমরা এখানে অল্টার বাটন চেপে ধরে ক্লিক করি না, তাহলে এখানকার কালার কোডটা এখানে চলে আসবে, কালারটা চলে আসবে। আসার পরে এখন যদি এটাকে আমি অ্যাপ্লাই করি তাহলে এই কালারটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন এই ফরেন এই যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে হয় কিভাবে, এটি হয়তো আমরা অনেকে জানি, আবার হয়তো অনেকে নাও জানতে পারি। দেখেন আমার এখানে
ব্লু কালার আছে, নিচে রেড কালার আছে। নিচেরটাকে যদি আমি কন্ট্রোল ব্যাকস্পেস কিবোর্ড থেকে প্রেস করি তাহলে এটা আসবে। আর অল্টার ব্যাকস্পেস দিলে উপরের কালারটা আসবে, মানে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তো এইটা মূলত আসলে যারা ফটোশপ নিয়ে কাজ করবে তারা এই কমান্ডগুলো শিখতে হবে। আর যদি ফটোশপ কেউ ইগনোর করে যে আমি আসলে এই সময়ে ফটোশপ শিখতে পারবো না, ক্যানভাতে যতটুকু পারি দ্যাটস এনাফ, তা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি বুঝালাম যে আসলে কালার পিকার দিয়ে কিভাবে কালার নেওয়া যায়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন মনে হয়। তো এখন একই রকমভাবে ক্যানভাতেও কালার পিকার দিয়ে নেওয়া যায়। যখন আপনি এখানে আসবেন, আসার পরে এই যে এখানে আমি মেনশন করে দিচ্ছি, এই কালারটা হচ্ছে নিউ কালার, এগুলো হচ্ছে রিসেন্ট কালার, এগুলো রিসেন্ট সর্বশেষ যেগুলো ইউজ করছেন, অথবা কিছু আপনার মানে টেমপ্লেটে কিছু কালার থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে এগুলো আসে। কিন্তু আপনি যদি কোনো নতুন কালার অ্যাপ্লাই করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। তো আবারও বলছি, তাহলে আমরা যদি আবারও এখান থেকে এই বাটনটায় ক্লিক করে, যে কালার প্লাস বাটন আছে এখানে ক্লিক করি, তাহলে কালার নতুন আসবে। তো এখানে আমরা চাইলে এভাবে এই যে এই প্যানেলে এই যে দেখেন গোলাপি কালার আসতেছে, এখানে আসলে ব্লু কালার আসবে, তারপরে এখানে আসলে গ্রিন আসবে। হ্যাঁ, তো আমি মনে হয় আপনাদের মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই এরিয়াটাতে আমরা এদিক সেদিক গেলে এখানে কালারটা চেঞ্জ হবে। তো এখন যদি এখানে ব্লুতে ক্লিক করি তাহলে ব্লুর মোটামুটি একটা অংশ আসবে। তারপরে এখানে যদি শেষে ক্লিক করি তাহলে রেডের হয়তো অংশ আসবে। এখন এই প্লাস বাটনে ক্লিক করার পরে যখন এই কালারের প্লেটটা আসবে, তখন আবারও বলছি, ১ নাম্বারে ক্লিক করবেন আপনি এখানে, এই যে কালার অ্যাডের যে বাটনটা আছে এখানে, দেন এই যে একটা ড্রপ আছে, এই ড্রপটাকে আমরা বলি কালার পিকার। এই ড্রপ যদি ইউজ করেন, করার পরে যেখানে ক্লিক করবেন ঠিক সেই কালারটা ওখানে নিয়ে নিবে। নিশ্চয়ই এটা মজার ব্যাপার। ইভেন আপনি যদি মনে করেন এই মেসেঞ্জারের, এই যে মেসেঞ্জারের যে একটা কালার আছে ওইটা দিয়ে এখানে ফিল করবেন, তাও সম্ভব। আবারও ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এই কালার পিকারে ক্লিক করলাম, দেন ওই যে এখানে চলে আসলাম। দেখছেন এই কালার এই কালার কিন্তু সিমিলার। তাহলে আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি যে কিভাবে কালার পিক করতে হয়, অর্থাৎ কোনো একটা জায়গায় কালার আছে, ওই কালারটা আপনি কোথাও ইউজ করতে চাচ্ছেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস ক্যানভাতে। তো আশা করছি এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যেহেতু আসলে আপনাদের আনমিউট অ্যাক্সেস নাই, ক্লাসটা করতে আমার একটু কষ্ট হচ্ছে, আসলে ফিডব্যাক পাইলে ভালো হয়। তবে আমি আনমিউট অ্যাক্সেস করে দিতে পারি যদি আপনারা গ্যাদারিং না করেন। হ্যাঁ, গ্যাদারিং না করেন, কেউ কোনো আনমিউট করবেন না, জাস্ট একজন আমাকে রেসপন্স করবেন যে আমার কথাগুলো প্রপার টাইমে অ্যাট এ টাইমে আপনারা শুনতে পাচ্ছেন কি না, তাহলে আমি আপনাদের আনমিউট অ্যাক্সেসটা দিতে পারি। আর যদি আনমিউট করেন তাহলে আবার অ্যাক্সেস দিয়ে আপনাকে মানে অফ করে দিব, তখন আর করতে পারবেন না। ঠিক আছে, একজন আনমিউট করেন, তানমির আর, হ্যাঁ ভাই, শুধুমাত্র আপনি আমার কথায় রেসপন্স করবেন, ওকে? আর বাইরের কেউ আনমিউট করবেন না। আচ্ছা, তো তাহলে আমি এখন যে বিষয়টা দেখালাম সেটা হলো যে আমি কালার পিক করলাম, মানে কোনো একটা জায়গায় একটা কিছু ডিজাইন আছে বা একটা লগো আছে বা একটা ইমেজ আছে, সেখানকার কালারটা আপনার পছন্দ হচ্ছে, চাইলে সেখান থেকে আপনি সেই কালারটা এখানে পিক করতে পারেন। তো এটি ছিল আমাদের একটা টপিক। তো মেক পিএনজি নিয়ে গত ক্লাসে আমরা বলছিলাম যে কিভাবে পিএনজি মেক করতে হয়। পিএনজির একটা বিশেষ সুবিধা হলো যে আসলে ট্রান্সপারেন্ট থাকে, অর্থাৎ ওই ডিজাইনের চারপাশ দিয়ে ফাঁকা অংশতে কোনো সাদা বা কোনো রেড বা ব্ল্যাক কোনো কালার থাকে না, যেগুলো আমরা সাধারণত লগোতে ব্যবহার করে থাকি। তো পিএনজি নিয়ে আমরা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার পিএনজিটা আরেকটুবার দেখান, তাহলে আমি ক্লাস শেষে করাবো। আপাতত কেউ কোনো কথা বলার দরকার নেই। এবার আসেন, ফটোশপে আমরা আবারও ক্যানভাতে মোটামুটি অনেক বিষয়ে আলোচনা করছি। আমরা একটি নতুন একটা টেমপ্লেট ওপেন করব, সেখানে আমরা বেসিকভাবে কাজ করাবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মকআপ ইমেজ ফিট মেথড। তো এইটা নিয়ে আলোচনা করি আমি আজকে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এখানে আমি মূলত এই মকআপ ফিট করার জন্য আমি এখানে দুইটা ডিজাইন রাখছি। এক, এটা হচ্ছে পূর্বের করা। দুই, আমরা পরবর্তীতে এটা করাবো এটাতে। হ্যাঁ, তো এখন দেখেন, আমি যদি এখানে একটা ইমেজ অ্যাড করি, এখানে
তো আমি আপলোড থেকে আমাদের আপলোড যে ইমেজগুলো করা আছে, আপনারা ইমেজ আপলোড করে রাখছেন কিনা, আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট আছে কিনা, এখানে যারা মোর দেন 50+ স্টুডেন্ট আছেন আমাকে জানাবেন, হ্যাঁ, ক্যানভা ইউজ করতেছেন কিনা। তো এই ইমেজটা যদি আমি আনার পরে এইটার উপরে ড্রাগ করে ছেড়ে দেই, তাহলে কি হবে, এটাকে মকআপ করে নিয়ে নেবে। কিন্তু মকআপে একটা প্রবলেম হয়েছে, দেখছেন? প্রবলেমটা হচ্ছে যে এখানে খালি আছে, এখানে খালি আছে, যেটি দেখতে খারাপ লাগতেছে, তাই না? যেটা আমাদের এই ডিজাইনে কিন্তু নাই। এই ডিজাইনে একদম ফুল স্ক্রিন, একদম টোটাল ডিজাইন। তো আরফান ভাই একটু রেসপন্স করেন, আমি সঠিক সময়ে আপনারা আসলে সবাই শুনতে পাচ্ছেন কিনা, শুধু আরফান ভাই? আচ্ছা। তো আচ্ছা, এখন এখানে আমাদের কি কি নাই, এখানে মানে অ্যাডজাস্ট নাই, অর্থাৎ ফুল হয় নাই, ফাঁকা আছে। কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু তা না, এই ডিজাইনটাতে কি আছে, একদম পরিপূর্ণ, কোথাও কোনো ফাঁকা নাই। তাহলে এই ডিজাইনটা ভালো লাগবে নাকি এটা ভালো লাগবে? অবশ্যই যেটা ফিট আছে সেটা ভালো লাগবে। এই ফিট করার জন্য আপনি চাইলে ইমেজ ক্রপ করে করতে পারেন। ইমেজ ক্রপ করাটা অনেক কষ্টের, প্রপার রেজুলেশন জানতে হয়, কিন্তু আমরা এটা না করে এই যে মকআপ যে একটা টেমপ্লেট আছে, এই মকআপ টেমপ্লেটে ডাবল ক্লিক করব, করার পরে দেখবেন যে এখানে আমাদের স্ক্রিনটা এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে এই যে দেখেন, এই যে আমাদের যে ডিজাইনটা, এটাকে যদি আমরা ফিল করে দেই, দেওয়ার পরে যদি আমরা অ্যাপ্লাই চেঞ্জ করি, এবার দেখবেন যে ফুল স্ক্রিন হয়ে যাবে। ক্লিয়ার? অথচ এই ইমেজটাকে আমরা চাইলে ক্রপ করে টেনে হেসড়ে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারতাম না। তাহলে এটাকে নর্মালি যেটা করতে হয়, যে এই অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে এর একটা সেট আপ অপশন আসবে, বা সেটিং মেনুগুলো আসবে, সেখানে গিয়ে ফিল আপ একটা অপশন আছে বা ফিট স্ক্রিন আছে, সেটাতে আমরা ক্লিক করে এখানে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। অথচ ইমেজটা কিন্তু এর আগে কিছু উপরে খালি রাখছিল, নিচে খালি রাখছিল। আচ্ছা, এই টপিকটা আমি একটা কাজ করতে গিয়ে যখন পাইছিলাম, তখন মনে হয়েছিল যে আমাদের স্টুডেন্টদের এই বিষয়টা নিয়েও আলোচনা করা উচিত। এরপরে দেখেন, এখানে আমাদের একটা মকআপ আসছে গ্লাসের। তো যদি মনে হয় যে এখানে কোনো একটা এরকম একটা আপনাদের নিজস্ব লগো ব্র্যান্ডিং করবেন, তো চাইলে আমরা খুব সহজে মকআপ করা যায়। তো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা একটা শেপ নিব। এই শেপটার নামটা হচ্ছে, তো আমরা এখন স্ক্রিনে যে ডিজাইনটা দেখছি ঠিক এরকম একটা ডিজাইন করব। আমরা আসলে টেমপ্লেট থেকে যে ডিজাইন করব তা না, এই ডিজাইনের মতো দেখে, মানে এই ডিজাইনটা যেমন আছে ঠিক এমন একটা ডিজাইন করব। তো আমাদের এই ডিজাইনটি করার জন্য প্রথমে স্ক্রিনে যাব। প্রথমেই এই ডিজাইনটার মতো এখানে একটা শেপ আনবো, এবং এখানে একটি শেপ, তাহলে এই দুটি শেপ দিয়ে ডিজাইনটা ক্রিয়েট হবে। তো আমরা প্রথমে যাব এলিমেন্টরে। এলিমেন্টরে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে লিখব হ্যাক্সাগন। হ্যাক্সাগন হ্যাক্সাগন লিখে সার্চ করার পরে যে ধরনের অবজেক্ট আসবে, এটি মূলত একটি শেপ। তো এই শেপটা আমরা হ্যাক্সাগনের হচ্ছে নর্মাল শেপ, এখানে ইমেজ মাস্কিং করে না। তো আমরা চেষ্টা করব অবশ্যই এই হ্যাক্সাগনে একটি ইমেজ মাস্কিং ফ্রেম নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেমে ক্লিক করব, করার পরে এবার হ্যাক্সাগন টাইপ করব। ফ্রেম অল, সি অলে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা হ্যাক্সাগনটা নিতে পারবো। এটা হ্যাক্সাগন, হ্যাঁ। তো আমরা ফ্রেম থেকে অলে যাওয়ার পরে যখন সার্চে হ্যাক্সাগন টাইপ করলাম, তখন হ্যাক্সাগনটা চলে আসলো। আসার পর আপনি যে কোনো একটা হ্যাক্সাগন এখান থেকে এইটা অথবা এইটা নিতে পারেন। তো যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে দেখেন এইটা হচ্ছে আমাদের পার্থক্য। এইটা হচ্ছে ইমেজ মাস্কিং ফ্রেম, আর এটা হচ্ছে নর্মাল শেপ। এটা কালার করা যায়, এখানে ইমেজ মাস্কিং করতে পারে না, এটি মূলত ইমেজ মাস্কিং করতে পারে। তো এই ডিজাইনটা আমাদের করার, এই ডিজাইনের মতো যদি ডিজাইন করতে চাই, তাহলে যেটা করতে হবে যে আমরা এটাকে অনেক বড় করতে হবে। অনেক বড় করার পরে, তো দেখেন এবার যদি আমি এই শেপটাকে বড় করি, তাহলে মোটামুটি ওই ডিজাইনের মতো চলে আসবে ডিজাইন। এই তো দেখেন, এটা যেরকম দেখাচ্ছে ঠিক এইরকম। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের এই লেখাটা এখানে দিতে পারি, হ্যাঁ। তো এখানে আমরা ফ্রিল্যান্সিং বিডি লেখাটা এখানে দিয়ে দেব। তো আমরা হয়তো বা এখান থেকে কপি করে দিই, টাইপ করতেছি না। তো আমরা এখান থেকে একটা ফোন নাম্বার এখানে দিতে পারি। তো এই যে ফোন নাম্বার এখানে দিলাম, হ্যাঁ, তো ডিজাইনটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। তো এটা মূলত ইমেজ মাস্কিং, এটা হচ্ছে এমনি নর্মাল শেপ। তো এখন আমরা আপলোড ইমেজ থেকে, যে ইমেজটা আপনার এখানে অ্যাড করতে চাচ্ছেন, যেটি পছন্দ, লাইক হচ্ছে এইটি,
তো এটি আমাদেরকে ভিতরে ড্রাগ করে দিলে এটা মাস্কিং করে নেবে। ঠিক আছে। এবার আমরা এখানে এখানে একটা ঘাসের একটা পিক দেওয়া ছিল, এইটা মূলত নর্মাল শেপ ছিল বিধায় এই শেপের মধ্যে ইমেজ মাস্কিং করবে না, বিধায় এটি ডিলিট করে আমরা এটাকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট আমি কন্ট্রোলারটার বাটন চেপে ড্রাগ করছিলাম, তো আপনারা এভাবে ডুপ্লিকেট করতে পারেন অথবা অপশন থেকেও করতে পারেন। এবার এখানে আমরা গ্রাস নামে একটা আছে, মানে ঘাসের পিক, এই ঘাসের পিকটা আপলোড করে এখানে আমরা দিয়ে দেব। তো দেখেন খুব সহজেই এই কাজটি হয়ে গেল। ইভেন আমাদের এই যে একটা লগো ছিল সেই লগোটা আমরা এখানে দিয়ে দিব। তো আসলে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে একটা ডিজাইন খুব মেজর কিছু বিষয় নয়, চাইলেই সম্ভব অল্প সময় করার জন্য। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম এবং লগোটা এখানে দিয়ে দিলাম, লগোটা একটু ছোট করতে পারি, এই তো। তো ফাইনালি এখানে আমাদের এই ডিজাইনটা চলে আসছে। এটি ছিল আমাদের সেই বেসিক ডিজাইন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা চাইলে এখানে কিন্তু দুই কালার করতে পারেন, এখানে একটা কালার এখানে একটা কালার আলাদা। এলিমেন্টরে যাওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা বিষয়, যদি কোনো সার্চ রেজাল্ট থাকে তাহলে আমরা সেখানে ক্লোজ করে দেব। তো এখন আমরা এখান থেকে আবারও যাচ্ছি শেপ বা স্কোয়ারে, এই স্কোয়ারে ক্লিক করলে আমরা যদি এখানে রাখি, এই যে আসছে। এবার এটাকে আমরা চাইলে একটা কাস্টম কালার দিতে পারি। তো এখন এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা ব্যাকওয়ার্ড করব, দ্যাটস মিন নিচে দিব এটা। তো এখান থেকে এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে, ঠিক আছে, চলে যাবে, এই তো নিচে চলে গেছে। তার মানে কি আমরা এখানে দুইটা কাস্টম কালার করতে পারলাম। ক্লিয়ার? এখানে আমাদের কি ছিল, এখানে একটা কালার হয়ে গেল, এখানকার কালারটা আলাদা, এখানকার কালারটা আলাদা। তো এভাবে আমরা দুই জায়গায় দুই কালার করতে পারি, কিন্তু এখানে কিন্তু সম্ভব নয়, এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো এখন আপনি চাইলে আসলে ডিজাইন এখানে মেইন ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে শেপ বা অবজেক্টগুলো অপারেটিং করা। সেটাই উপরে থাকলে নিচে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে কালার করবেন, কিভাবে গ্রেডিয়েন্ট করবেন ইত্যাদি। হোম পেজে আসার পরে আমরা এখানে সার্চ করব THM থাম্বনেইল। থাম্বনেইল যখন সার্চ করব দেখবেন আমাদের ইউটিউবের থাম্বনেইলের জন্য অনেক ডিজাইন আসবে। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা খুব সহজে থাম্বনেইল মেক করতে পারি। দেখেন অনেক সুন্দর, খুব সহজে ভালো এখানে ডিজাইন আছে। তো এখন এখানে যদি ব্রেকিং নিউজ একটা থাম্বনেইল, এখানে প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইরকম। তো এখন হ্যান্ড রাইজ পরে করবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা এরকম ভাবে থাম্বনেইল তৈরি করতে পারি। এই থাম্বনেইল গুলো যদি আমরা চুজ করি, চুজ করার পরে যদি আমরা কাজটা শুরু করি, তো আমার মনে হয় না যে আপনাদের খুব মেজরিটি কোনো প্রবলেমে পড়বেন। নর্মালি আমরা অনেক আলোচনা করছি এখানে, যে আমরা যেমন এটাকে যদি চুজ করি, করার পরে এটা আমরা ওপেন করব। হ্যাঁ, এই ডিজাইনটা ওপেন করব, ওপেন করলে চলে আসছে। ঠিক আছে, তো এখানে প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি যে বিষয়গুলো আছে এখানে আসছে, এখানে একটা জাস্ট একটা পিক আছে। আপনি চাইলে আপনারা একটা সুন্দর পিক এখানে দিতে পারেন, তবে এখানে যে পিকটা দেওয়া আছে এই পিকটা হচ্ছে পিএনজি। ক্লিয়ার? তো পিএনজি নিয়ে আমরা এখন একটু আলোচনায় যেতে পারি। তো যেমন আমি যদি এখানে, আমি আসলে এটা ডাউনলোডের ভেজালে যাব না, যার জন্যে আমি যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনশট নেব। আচ্ছা, এই স্ক্রিনশট আপনারা জানেন কি না এখন কথা বলবেন না, এটা আপনারা পরবর্তীতে আমাকে জানাবেন। হ্যাঁ, তো কিভাবে নেওয়া যায় আপনাদের শেখাবো যদি প্রশ্ন করেন। আচ্ছা, তো আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম। অনেক ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক অ্যাক্সেস রাখে না, সেভ বাটন আসে না, অথবা জেপিজি মোডে সেভ করা যায় না, বিধায় আমি এটাকে স্ক্রিনশট নিলাম। তো এই ইমেজটাকে যদি আমরা ওখানে অ্যাড করি, অ্যাড করলে কি হবে, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, দ্যাটস মিন এখানে কোনো থাম্বা বা পিলারের মতো আছে, এগুলো ওখানে শো করবে। তো এটাকে আমরা পিএনজি বানাতে হয়। তো এই পিএনজি বানানোর জন্য আমরা খুব সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে পারি। আমি এর আগেও বলছিলাম। আচ্ছা, আমরা দুইটা ইমেজই আমরা আপলোড করব ক্যানভাতে, করলে আপনারা বুঝতে পারবেন। এখানে অনেকে আছে একদম বেসিক, যার কারণে বিষয়গুলো বোঝে না। তো আমি দুটাই আপলোড করতেছি। প্রথমত আগের ফাইলটা আপলোড করলাম, এই যে এইটা। আচ্ছা, আর ততক্ষণে আমি ওইটা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। রিমুভ বিজি নামে একটা সাইট আছে, এই সাইটে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আপলোডে ক্লিক করব, করার পরে
ডেস্কটপ থেকে সেই ইমেজটা এখানে সিলেক্ট করে ওপেন করব। করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে যখন রিমুভ হবে, ডাউনলোডে ক্লিক করব, ডেস্কটপ দেখাই দিয়ে আমরা এটা ডাউনলোড করব। এখন আমরা ক্যানভা ডিজাইনে চলে যাব। যাওয়ার পরে এটা আগেরটা আপলোড হয়েছে, হ্যাঁ, আবার এখানে আপলোড করব পরেরটা, যেটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে পিএনজি আকারে বানাইছি, দ্যাটস মিন ব্যাকগ্রাউন্ড নাই। দুইটাই আপলোড করলাম, আপলোড হচ্ছে। হওয়ার পরে দেখেন এখানে যখন তার একটা আছে, রেড একটা কালার দেওয়া আছে, এবং এখানে এই পিকটা, তো দেখেন এখানে যখন আমরা আপলোড থেকে এই ছবিটা যদি নিতাম, কিন্তু আমাদের এই আশা অনুরূপ এইটার মতো দেখাবে না, কারণ এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে ডিলিট করলাম, আগেরটাও ডিলিট করলাম, এখন এইটাকে দিলাম, দেখেন অনেক সুন্দর মানাবে, রাইট? বুঝতে পারছেন পিএনজি পিক কেন আমাদের প্রয়োজন হয়, এবং পিএনজি পিক কীভাবে মেক করতে হয় সেটি আমাদের পূর্বের ক্লাসেও আলোচনা করছিলাম, আজকের ক্লাসেও দেখালাম যে আসলে রিমুভ বিজি নামের একটা সাইট আছে, একদম ফ্রিতে খুব ভালো মানের রিমুভ করে, কোনো অ্যাড নাই, কিচ্ছু নাই, খুবই সহজ। এখান থেকে চাইলে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারি। তো দেখেন এইটা দিয়ে একটা, আচ্ছা এটা ডুপ্লিকেট করি একটু ডিজাইনটা, হ্যাঁ। তো এখন এটা আমাদের হয়তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করার এক্সপিরিয়েন্স নাই, তাহলে এইটা দিয়ে যদি ডিজাইন করি এটা কেমন লাগবে, আর ওইটা দিয়ে করলে কেমন লাগবে, দেখেন তো অনেক ডিফারেন্স না? আচ্ছা, তো আমরা এভাবে একটু কাজ করার জন্য, বেসিক কাজগুলো করার জন্য আসলে আমরা তো রেডিমেড একটা টেমপ্লেট ডিজাইন করব ক্যানভাতে, এখানে তো আসলে খুব টেনশনের কিছু নাই কিভাবে কি করে। তবে হ্যাঁ, ফটোশপের বেসিক কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে আমি আমার জায়গা থেকে অনুমান করতেছি আপনারা অনেকেই ফটোশপ নিয়ে ভয় পাচ্ছেন, সেহেতু আসলে ফটোশপে যেতে একটু প্রবলেম মনে করতেছি। বাট আমি আপনাদের যদিও 5টি ক্লাস, পরবর্তী ক্লাসগুলো ফটোশপে চাইলে করাবো। ক্যানভাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এখন থেকে আমরা কোয়েশ্চেন শুরু করব। আমি আপাতত রেকর্ড স্টপ করতেছি। আজকের ক্লাসটি এতটুকুই থাকলো, কি কি শেখালাম, পিএনজি কিভাবে করে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করে, কালার পিক অর্থাৎ একটা জায়গায় কালার একটা জায়গায় কপি কিভাবে করে। যেমন দেখেন এখানে আমি আবারও দেখাচ্ছি, এই প্রফিটেবল এই টেক্সট আপনি চাচ্ছেন যে এখানকার কালারে করবেন, এই যে এখানকার কালারে, ঠিক আছে? তো তাহলে এখানকার কালারটা আপনি চাইলেই সম্ভবত এই যে কালার প্লেটে এসে এখানে পাওয়া একটু টাফ হবে, সম্ভবত ওটার সাথে কেউ ম্যাচ করবে না, ম্যাচ করতেছে না, ম্যাচ করলে কিন্তু এখানে মিশে যেত, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই যে অ্যাডে ক্লিক করব, এই যে এখানে করার পরে এই যে এখানে কালার পিকার একটা ড্রপার নামে ড্রপের মতো একটা বাটন আসছে, এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে ক্লিক করব, দেখেন ম্যাচ করছে। এবার যদি আমরা এটা উপরে নিয়ে যাই দেখবেন যে ই লেখাটা মুছে যাবে, কেন? ওটার সাথে এটা সিমিলার কালার। তো আমরা একটা জায়গা থেকে কোনো একটা চুজেবল জায়গা, যে আমি এই জায়গাটা পছন্দ করছি, ওই কালারটা এখানে দিতে চাচ্ছি। নর্মালি ডিজাইনগুলো এরকমই হয় যে খুব বেশি মানে মাল্টিপল কালার দেওয়া হয় না, 10টা 12টা। আমরা অনেকেই করি কি, যে এখানে একটা কালার দিলাম, লাইক হচ্ছে এখানে একটা ইয়েলো দিলাম বা রেড দিলাম, আবার এখানে আবার অন্য কালার দিচ্ছি, এত বেশি কালার দিয়ে ডিজাইন কোথাও চয়েস করে না। আরেকটা বিষয় বলি, প্রাসঙ্গিক ক্ষেত্রে যেহেতু মনে হলো, কালার কিন্তু 2 প্রকার, ঠিক আছে? এখানে আপনাদের নোট করা উচিত। তো কালার 2 প্রকার হয়ে থাকে, একটি কালারকে বলা হয় কুল কালার, আরেকটি কালারকে বলা হয় ওয়ার্ম কালার। আচ্ছা, এই যে আমাদের 2টি কালার আছে, এই কুল কালারটা হচ্ছে যেটা খুব মানে উজ্জ্বল, অতিরিক্ত উজ্জ্বল নয়। যেমন আমি এই যে এখানে আপনাদের যে টেক্সটগুলো এখানে আনতেছি, এগুলো হচ্ছে একদম একটা কুল কালার। আর ওয়ার্মিং কালার বা যেগুলো হচ্ছে, আচ্ছা কুল কালার ওয়ার্মিং কালার যদি আমরা একটু ইন্টারনেটে সার্চ করি, তো কুল কালার ভিএস ওয়ার্ম কালার, হ্যাঁ,
এখানে ওয়ার্ম কালারগুলো উপরেরগুলো বলা হচ্ছে, আর কুল কালারগুলো নিচের কালারগুলোকে বলা হচ্ছে। তো নর্মালি ডিজাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুল কালারই ওয়ার্ল্ড ওয়াইড পছন্দ করে বেশি। তো আমরা কখনোই ওয়ার্ম কালার, যে কালারগুলো মানুষের চোখে ধরে, বেশি ব্রাইট এই কালার দিয়ে কোনো ডিজাইন করব না। চেষ্টা করব কুল কালার দিয়ে। এই যে কুল কালারগুলো, যে কোনো ডিজাইনে কুল কালার করবেন, অনেক ভালো হবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের আরেকটা বিষয় আপনাদের বলি, যদি আপনারা খুব ভালো মানের কোনো কিছু ক্রিয়েট করতে চান, খুব ভালো মানের কিছু, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের এআই এর ব্যবহার জানতে হবে। ঠিক আছে, এআই ছাড়া আপনি খুব ভালো কিছু ক্রিয়েট করা সম্ভব নয়। আমি একটু লাইনে থাকেন, আমি হোয়াটসঅ্যাপে একটি ইমেজ থ্রো করতেছি। আমি ভিডিওগুলো এডিট করে পাঠাবো, অর্থাৎ যেগুলো অপ্রয়োজন সেগুলো কেটে দিব, চিন্তার কিছু কারণ নাই। না, আমি কিছুক্ষণের জন্য হোল্ড করছিলাম, আমি একটা ইমেজ ফরওয়ার্ড করলাম। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা মূলত দেখেন, ইয়ামি হোমমেড স্ন্যাক্স পার্সোনাল বি2বি কর্পোরেট। এই ইমেজ, একটা জিনিস দেখেন, এখানে একটা কি আছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটা বেলুন বলা হয়, রুটি বলার যে একটা বেলুন, জানি না কার অঞ্চলে কি বলে। তো এখানে কিছু আটা আছে, আটা দেখেন এখানে ছিটে গেছে, আটা এখানে একটু সাইজ করা আছে, এবং এখানে ইয়ামি ইয়ামি বাইটস লেখা আছে। তো এই কাজগুলো, এই ধরনের কোনো, যদি আপনার মনোনীত করে একটা ডিজাইন করতে চান, ফটোশপেও পারবেন না, ইলাস্ট্রেটরেও পারবেন না, ইভেন আপনি ক্যানভাতেও পারবেন না। এইটা মূলত এআই দিয়ে করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই এর বিভিন্ন সাইট আছে, ইমেজ খুব ভালো ডিজাইন করা যায়, কল্পনা অতীত ডিজাইন করে কয়েক সেকেন্ডের মধ্যে। তবে সবচেয়ে বেশি জরুরি হলো, এআইতে কোনো ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি মানে জটিল যেটা হয় সেটা হচ্ছে প্রম্পট রাইট করা। কিভাবে প্রম্পট রাইট করতে হয়, কিভাবে এআই ব্যবহার করে খুব ভালো কিছু ডিজাইন করা যায়, এগুলো নিয়ে আমরা যদিও এখানে সুযোগ হবে না হয়তো, তবে আপনার যদি প্রোডাক্টিভিটি বাড়ান, আপনি যদি খুব প্রফেশনাল লেভেলে কোনো কিছু ডিজাইন করতে চান, তাহলে এআই একটা বেস্ট টুল। হ্যাঁ, তবে এআই এর কিছু সাইট আছে, যে সাইটগুলো সব সাইট এক না। ইমেজের জন্য সবচেয়ে পপুলার কিছু সাইট আছে। তো এখানে দেখেন, আমি ওই যে কুল কালার যে কথাটা বলছিলাম, কুল বা কোল্ড, এখানে দেখেন কোনো জায়গায় কিন্তু ওয়ার্মিং কালার নাই। দ্যাটস মিন এখানে লাল, অনেক ব্রাইট কালার, ইয়েলো কালার, অথবা এখানে আপনার কোথাও কোনো, এই যে দেখেন টেক্সট, কোথাও কোনো মানে ওয়ার্মিং কালার, অর্থাৎ যেগুলো অতিরিক্ত উজ্জ্বল কোনো কালার নাই। ক্লিয়ার? তো আমরা আসলে কালার উপরে একটু করব, নজরদারি করব যে আসলে কোথায় কোন কালারটা দেওয়া যায়। অতিরিক্ত ব্রাইট কালার আমরা দিব না। তো বিশেষ করে রেড কালার এগুলো ইগনোর করব, আমরা চেষ্টা করব কুল কালার চুজ করার। তাহলে ওই ডিজাইনগুলো সব জায়গায় ভালো একটা করবে। তো যাই হোক, আমি আপাতত রেকর্ড স্টপ করতেছি, আমাদের প্রশ্ন পর্বে ফিরে যাব।